হ্যালো এভরিওয়ান। আমি আজকে তোমাদের একটা নতুন জিনিস নিয়ে এসেছি, যেটা তোমরা প্র্যাকটিক্যালি এর আগে করেছো, বাট এরকম বড় স্ক্রিনে তোমাদের এই পাজেল সলভ করা এই ফার্স্ট টাইম আমি তোমাদের করাচ্ছি। প্র্যাকটিক্যালি করিয়েছি, বাট এরকম বড় স্ক্রিনে আমি তোমাদের প্রথমবার জিজ্ঞেস করতে চলেছি যে এই পাজেলের ফ্যাক্টরটা কী হবে। এটা আমরা বলবো পাজেল নাম্বার 1। যদি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 1 লিখে দিলাম, ঠিক আছে? এখানে পাজেল নাম্বার 1 লিখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এবার তোমরা আমাকে বলো, তার আগে আমাদের আরেকটা জিনিসও করতে হয়। তোমরা জানো আমরা আমাদের যে একাডেমির নাম আছে সেটা একটুখানি লিখে দিই। এখানে আমাদের একাডেমির নাম হচ্ছে বিরাটি, এখানে এটা নেমে যাচ্ছে, বিরাটি চেস একাডেমি, ঠিক আছে? চলো এটা লিখে দিলাম। এটা আরেকটুখানি নামিয়ে দিয়ে নিচের দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে কোনো গুটি নেই, যেখানে আমাকে দেখতে পাচ্ছ সেখানে কোনো গুটি নেই। এটা একটা পাজেল। এই পাজেলটা তোমাদের সলভ করতে হবে, ঠিক আছে? আমি এই ভিডিও মাঝখানে মাঝখানে তোমাদের পজ করে দেবো, স্টপ করে দেবো, যেখানে তোমরা নিজেদের মতো করে ভাবতে পারবে। এখানে দেখো তোমরা একটা জিনিস দেখতে পারবে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা এখানে ইন্ডিকেট করে দিচ্ছে যে তোমাদের কি সলভ করতে হবে। হোয়াইটের দান আছে এটা, ঠিক আছে? হোয়াইটের দান আছে, তোমাদের চেকমেট করতে হবে। কটা দানে তুমি চেকমেট করতে পারো সেটা দেখো, তোমরা আইডেন্টিফাই করো। আরেকটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই, দেখো নিচে দেখতে পাচ্ছ এ বি সি ডি ই এফ জি এইচ, আশা করি তুমি দেখতে পাচ্ছ। আর এদিকে আমরা 8 7 6 5 4 3 2 1 এটার নোটেশন আছে। তাই তোমরা যখন সলভ করবে নোটেশন অনুযায়ী তোমাদের সলভ করতে হবে, সেটাই আমি চাইবো, ঠিক আছে? হোয়াইটের ফার্স্ট ডান হবে। হোয়াইটের ফার্স্ট ডানটা কী হবে তোমরা ভাবো, আমি তোমাদের টাইম দিচ্ছি, তোমরা ভেবে নাও। আর তোমরা প্রত্যেকে খাতা পেন, যারা পেন্সিল ইউজ করো তারা খাতা পেন্সিল নিতে পারো, নিয়ে বলো আমাকে যে হোয়াইটের প্রথম দানটা কী হবে। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এটা কিন্তু টু মুভ, দেখো তোমরা টু মুভ অ্যান্ড চেকমেট হবে, ঠিক আছে? চলো তাহলে আমরা হোয়াইটের দান বলো, ভাবো তোমরা। পুরো বোর্ডটা ভালো করে দেখে আমি লেখাটা সরিয়ে দিচ্ছি, তোমাদের আরও স্ক্রিন যাতে আরও পরিষ্কার করে তোমরা দেখতে পারো। বলো কোন দানটা ফার্স্ট দান হবে, ঠিক আছে? তোমরা টাইম পেয়ে গেছো, তোমরা লিখে নিয়েছো, আমরা ভিডিওটা পজ করে দেবো। এবার আমি কিন্তু অ্যান্সারটা বলে দিচ্ছি, দেখে নাও তোমাদের অ্যান্সারের সাথে অ্যান্সারটা মিলেছে কি না। একদম ফার্স্ট দান যেটা হবে সেটা হবে আমাদের এই যে কুইনটা আছে, এই কুইনটা মুভমেন্ট হবে। কী মুভমেন্ট হবে? আমরা এই কুইনটাকে দিয়ে আমাদের এই যে রুকটাকে আছে, এই রুকটাকে আমরা ক্যাপচার করব, ঠিক আছে? ফার্স্ট ডান। চলো আমরা তাহলে এই ডানটা দেখে নিচ্ছি, এখান থেকে আমরা এটাকে ক্যাপচার করে নিচ্ছি। তাহলে এই নোটেশনটা তোমরা প্লিজ লিখে নাও, কী হবে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, এই সাইডটা দিয়ে লিখে দিচ্ছি। কিউ, যেহেতু ক্যাপচার করছে সেহেতু ইন্টু সাইন হবে F8। এটা কত নম্বর ইয়ে? F-এর 8। আমাদের দানটা কি বলছি? 1 নম্বর দিয়ে আমরা লিখব, 1 নম্বর দিয়ে আমরা লিখব কিউ ইন্টু F8। ওকে, চলো। তার মানে কুইনটা আমাদের এখানে চলে এসেছে। কুইনটা আমাদের কোথায় চলে এসছে? কুইনটা এখন কিন্তু এখানে আছে, কুইন কিন্তু আমাদের এখন এখানে আছে, ঠিক আছে? এবার সেকেন্ড দানটা কী হবে তোমরা কে বলতে পারবে বলো? সেকেন্ড দানটা আমি তোমাদের বলে দিচ্ছি। সেকেন্ড দানটা হবে এইখানে যে নাইটটা দেখতে পাচ্ছ, এই নাইটটা আমাদের এখানে তো কুইনটা আছে, এখানে কুইনটাকে আমাদের ক্যাপচার করে নেবে।
তাহলে কী নোটেশন হবে সেই নোটেশনটা লিখে দিচ্ছি, লিখে নাও তোমরা। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার যেহেতু আমাদের আগের বার চেক হয়েছিল, তো আমাদের তোমার লিখতে হবে কিউ ইন্টু F8 অ্যান্ড প্লাস সাইনটা মেনটেন, যেহেতু আমরা আমাদের চেক হয়েছিল ওটা, সেই কারণে কিন্তু প্লাস সাইনটা তোমাদের মেনশন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা সেকেন্ড দানটা এবার লিখব। সেকেন্ড দানটা হবে, লিখে নাও, নাইট থাকলে কি হয় তোমরা জানো, N, যেহেতু ক্যাপচার করছে তাই আর আমাদের সে একই ঘর হবে, F8 হবে। ঠিক আছে, F8 হলো। এবার তোমরা বলো, আমাদের নাইটটা তো এখানে চলে এসছে, এবার লাস্টের দানটা কি হবে বলো, যে দানে আমাদের চেকমেট হবে। আমাদের এখানে রয়েছে এই মুহূর্তে নাইটটা আমাদের এখানে রয়েছে, কুইন আমাদের ক্যাপচার হয়ে গেছে, কিং এখানে মুভমেন্ট করতে পারবে না। তো এখন আমাদের যে লাস্ট দানটা হবে এই পাজলের সলভ করার জন্য আমাদের এই নাইটটাকে এখানে নিয়ে চলে আসতে হবে। তাহলে কি হবে, এখান থেকে দেখো পুরো চেকমেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দানটা আমরা লিখে নেব। চলো দানটা আমরা লিখে নিই। এটা কত নম্বর দান হবে, হোয়াইটের জন্য 2 নম্বর দান হবে। লিখব NF6। আর চেকমেট হলে কি আমরা করি তোমরা জানো, হ্যাশ সাইন দিতে হবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তার মানে আমাদের যে 1 নম্বর পাজেলটা হলো, 1 নম্বর পাজেলটা আমাদের সলভ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা যাব 2 নম্বর পাজেলে। চলো, এটা আমরা নম্বর দিয়ে দিই, 2 নম্বর দিয়ে দিই, এটা 2 নম্বর। ঠিক আছে, চলো এটাও সেরকম আছে। দেখো এখানে যদি তোমরা দেখতে পাও, এখানে আমাদের মেনশন করে দেওয়া হয়েছে কার ফার্স্টে দান হবে। এটাও 2 মুভে চেকমেট হবে। এই চেস পাজেলটা তোমাদের সলভ করতে হবে। আমি তোমাদের কুনাল স্যার অবশ্যই বলে দেবো, কিন্তু তার আগে তোমরা ভেবে নাও, দেখে নাও কীভাবে সলভ করতে হবে। যেখানে আমাকে দেখতে পাচ্ছ যে জায়গাটাতে, সেখানটায় কোনো পিস নেই, পুরো পরিষ্কার আছে বলে ওই জায়গাটা আমি আমার স্ক্রিনটাকে রেখেছি। ঠিক আছে, এবার বলো, ভেবে নাও হোয়াইটের কোন দানটা হবে। 2 দানে চেকমেট হবে, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি। আর অবশ্যই নোটেশন তোমাদের লিখতে হবে, যে প্রত্যেকটা দানে নোটেশন কিন্তু লিখতে হবে। এখানে যেটা দেখাচ্ছি প্রথম পাজেলটা তো তোমাদের 1 মুভ ছিল না, 2 মুভ চেকমেট ছিল। এটাতে 2 নম্বর পাজেলও কিন্তু 2 মুভ চেকমেট আছে। তোমাদের পাজেল সলভ করতে হবে। এই যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশন থেকে তোমাদের কীভাবে চেকমেট করতে হবে সেটাই তোমাদের আমি শেখাচ্ছি। তোমরা লিখে নাও প্লিজ, যে কীভাবে সলভ করতে হবে। তোমরা লিখতে থাকো। ঠিক আছে, আমি ভিডিওটা পজ করে দেবো মাঝখানে, যাতে তোমরা দেখতে পারো, সলভ করতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা তোমাদের টাইম পেয়ে গেছো। তো আমি এবার দেখিয়ে দেবো, যারা যারা পেরেছো তোমরা তোমাদের সাথে রেজাল্টের সঙ্গে একটু মিলিয়ে নেবে। ঠিক আছে, চলো প্রথম গানটা যেটা দেওয়া হবে সেটা হচ্ছে এই যে কুইনটা আছে, দেখেছো কুইনটা কী মুভমেন্ট হবে বলো। এটা এখান দিয়ে ডাইরেক্টলি আমরা এখানে দিয়ে দেবো। এটা কি ঘর, C8। তাহলে কি হবে, এখানে দিলে আমাদের চেক পড়ে যাবে, তাই তো। তাই চলো আমাদের যেটা করতে হবে সেটা, আমি আমাদের নামটাও এখানে লিখে দিই। আমার নামটা তোমরা সবাই জানো। ঠিক আছে, চলো এবার আমাদের যেটা করতে হবে, নোটেশনটা লিখতে হবে। নোটেশনটা কী লিখবে, এই দিকটা উঠিয়ে দিই। নোটেশনটা লিখবে তোমরা, আমি বলে দিচ্ছি তোমাদের। 1 নম্বর দাও, 1 নম্বর দিয়ে দেখবে যেহেতু কুইন হয়েছে, কুইন কত নম্বর করে গেছে, QC8। আর যেহেতু এটা চেক হয়েছে, কি দিতে হবে, QC8 প্লাস। তাহলে আমাদের কুইনটা কোথায় আছে, এখন এখানে আছে। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো QC8 প্লাস। কেন, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে C আর এখানে 8, তাহলে এই ঘরটা হচ্ছে আমাদের C8। ওকে,
তুলে উঠিয়ে দিচ্ছি। এবার দেখো আমাদের কুইনটা কিন্তু এখানে আছে, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কুইনটা আছে। ওকে, এবার কিভাবে সেকেন্ড দানটা ব্ল্যাক দেবে আশা করি তোমরা বুঝতে পারছো। তা আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে কুইনটা আছে, এই কুইনটা দিয়ে এখানটাতে ব্লক করবে, তাছাড়া আর কোনো অপশন নেই। এখানে আমরা কী লিখবো? এখানে আমরা লিখবো 1 নম্বরই দান যেহেতু কুইনের হয়েছে কিউ, কিন্তু এটা ব্ল্যাকের হবে। এটা কোন ঘরে রয়েছে দেখো, কিউ ডি, আমাদের কোন ঘর হবে? 8, কিউ ডি 8 হবে, হয়ে গেল। এবার আমরা পরবর্তী দানে কি করব? আমাদের এই যে কুইনটা আছে, এই কুইনটা তো আমাদের এখানটাতে রয়েছে, দেখো এই জায়গাটাতে রয়েছে। আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে তুমি বুঝতে পারবে। এখানটাতে রয়েছে, ঠিক আছে, এই কুইনটা এখানটাতে রয়েছে। আর আমাদের এই যে কুইনটা রয়েছে, এই যে কুইনটা, এই কুইনটা এখানটাতে রয়েছে, ঠিক আছে। এবার লাস্ট দানটা কী হবে? লাস্ট দানটা তোমাদের আমি বলে দেবো। আশা করি তোমরা বুঝতেই পারছো লাস্ট দানটা কী হবে। আমি যখন নোটেশন লিখে দিচ্ছি, লাস্ট দানটা কিছুই না, জাস্ট এখান থেকে এই কুইনটাকে ক্যাপচার করে নিতে, তাহলেই আমাদের চেকমেট হয়ে যাবে। নোটেশনটা কী হবে তোমাদের লিখিয়ে দেবো। 2 নম্বর আগে লিখতে হবে, 2 নম্বর কিউ, যেহেতু ক্যাপচার করা হচ্ছে D8, তাই তো। তারপরে চেকমেট হলে কী দান দিতে হয়? হ্যাশ সাইন দিতে হয়। আশা করি তোমরা দেখতে পাচ্ছ রেড কালারে কিউ ইন্টু D8 হ্যাশ। আমাদের কোথায় যাচ্ছে? এই কুইনটা প্রথমে যাচ্ছে এখানে, তারপর এটা এখানে যাচ্ছে, আর আমরা এখান থেকে এখানে ক্যাপচার করে নিচ্ছি, এই ঘরটায় ক্যাপচার করে নিচ্ছি। ব্যাস, আমরা ডাইরেক্টলি চেকমেট করে দিতে পারছি অনলি 2 মুভসে, ঠিক আছে। চলো এরপরে আমরা 3 নম্বর চেস পাজলে যাব। এটা আমরা নাম দেব, কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, এটা আমি নাম দিচ্ছি, এই চেস পাজলটা হচ্ছে 3 নম্বর, নম্বর 3, ব্লুটা দিয়েই করি, সেটাই বেটার হচ্ছে, দেখছি স্পষ্ট বোঝা যাচ্ছে এখানটাতে। 3 নম্বর চেস পাজল। নাও তোমরা ভালো করে দেখে নাও চেস পাজলটা মনোযোগ দিয়ে, যে কীভাবে এই পাজলটা সলভ করতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আবার এখানটাতে ইন্ডিকেশন দেওয়া আছে, এটা হোয়াইটের মুভমেন্ট হবে, ঠিক আছে। হোয়াইটের মুভমেন্টে 2টো দানে তোমাদের চেকমেট করতে হবে ব্ল্যাককে। এটা চেস পাজল নাম্বার 3। আমরা শিখছি কোন একাডেমির মাধ্যমে? আমরা শিখছি বিজাটি চেস একাডেমির মাধ্যমে। তোমরা ভাবতে থাকো, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা পাজলটা ভাবতে থাকো। ঠিক আছে, আশা করি তোমরা তোমাদের সলভ করতে পেরে গেছো। এবার আমি তোমাদের সলভ করে দেবো, নাকি আরেকটু টাইম দেবো? দেবে না, ভালো করে যে কোনো পাজল যেখানটা আমাকে দেখা যাচ্ছে যেই পজিশনটায়, সেই পজিশনে কিন্তু কোনো চেস পিস নেই, সেই কারণেই আমি কিন্তু এখানে রেখেছি। আমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এটা নড়িয়ে দেখিয়ে দিচ্ছি, কোনো চেস পিস কিন্তু এখানে নেই, ঠিক আছে। চলো এবার তাহলে আমি তোমাদের বলে দেব কি করতে হবে। আশা করি তোমরা খাতা পেন নিয়ে রেডি আছো, প্রত্যেকটা নোটেশন ভালো করে বুঝে নিচ্ছ, প্রত্যেকটা পাজল ভালো করে সলভ করছো। এখানেও কিন্তু 2 দানে চেকমেট হবে, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম দানটা কি হবে। এই যে কুইনটা আছে এটার মুভমেন্ট হবে। কি মুভমেন্ট হবে সেটাই তোমাদের স্ক্রিনে লিখিয়ে দিচ্ছি, আগে নোটেশনটা লিখিয়ে দিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি, ঠিক আছে। চলো আমরা 1 নম্বর দেব। 1 নম্বর দিয়ে কী লিখব? কিউ, যেহেতু কুইনের মুভমেন্ট হবে, কিউ ইন্টু এইচ। আমি বড় হাতের লিখছি, কিন্তু আমার নোটেশন কিন্তু ছোটো হাতের লিখবে। H7 মানে এই যে H7 ঘরটা আছে, এই ঘরটার মধ্যে গিয়ে এটা অ্যাটাক করব। আর চেক হলে কি হয়ে যায় তোমাদের বলেছি, প্লাস সাইন হবে, ঠিক আছে। চলো তারপরে কি করবে আমাদের, যখনই আমরা এটাকে ক্যাপচার করব, কিংয়েরও পাওয়ার আছে,
কিং তখন আর নিশ্চয়ই কুইনটা ক্যাপচার করে নেবে, তাই সঙ্গে সঙ্গে আমি সেকেন্ড নোটেশনটাও তোমাদের লিখিয়ে দিচ্ছি। সেকেন্ড নোটেশন ফর তোমার এটা ব্ল্যাকের জন্য 1 হবে, তাই সেকেন্ড লিখছি না, সেকেন্ডটা আমরা হোয়াইটে লিখে দেবো। তো চলো লিখে নাও কে, এখানটাতে আমাকে দেখা যাচ্ছে ভালোই হলো, কিন্তু স্ক্রিনটা দেখা দরকার। নোটেশনটা তোমাদের আমি লিখিয়ে দিচ্ছি, নোটেশনটা লিখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? নোটেশনটা হচ্ছে কিং যেহেতু কে হবে কে ইন্টু H7, একই ঘর হবে, যেহেতু কুইনটা ক্যাপচার করছে দেখিয়ে দিই। এইটা এই যে কিং, কুইনটা আমাদের এখানে আসছে আর কিংটা আমাদের এখানে ক্যাপচার করে নিচ্ছে, ঠিক আছে? দেখিয়ে দিলাম। এবার আমাদের 2 নম্বর মুভমেন্টটা হবে, একেবারে চেকমেট হয়ে যাবে। কি করে হবে? এই যে রুকটা আছে, এই রুকটা জাস্ট এই রুমে চলে আসবে, H3তে চলে আসবে। তার মানে নোটেশনটা কী করবো আর সঙ্গে সঙ্গে চেকমেট হয়ে যাবে। কিংয়ের আর কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ যদি লক্ষ্য করে দেখো বিশপের এখান থেকে এটাকে পুরো ব্লক করে রাখা আছে, ঠিক আছে? তাই কিংটা আমাদের এখানটাতে রয়েছে, এখান থেকে এখানে মুভমেন্ট করতে পারবে না, এইটা পুরো রুক আমাদের ব্লক করে দিচ্ছে, ঠিক আছে? তো চলো আমরা নোটেশনটা লিখে নেব। নোটেশনটা হচ্ছে, যেহেতু হোয়াইটের ডান সেকেন্ডটা এখানটাতে লিখে দেওয়া R-H3, অ্যান্ড জিতে গেলে কী হয়? হ্যাশ, চেকমেট করতে পারলে। আর হোয়াইট হলে কী হয় তোমরা জানো, 1-0 লিখতে হয়, ঠিক আছে? হোয়াইট উইন হয়ে গেল, এটাও কিন্তু অবশ্যই তোমরা জানবে। চলো, এটা আমাদের 3 নম্বর পাজেল আমরা সলভ করে দিলাম, 3 নম্বর পাজেল সলভ করলাম। এবার আমরা 4 নম্বর পাজেলের দিকে চলো। আমরা 4 নম্বর পাজেলে আমরা চলে এসেছি, আমি এখানে লিখে দিচ্ছি 4, ঠিক আছে? 4 নম্বর পাজেলটা ভালো করে দেখে নাও, আগেও বলেছি আমি যেখানটায় রয়েছি সেখানে কোনো চেস পিস নেই, দেখিয়ে দিলাম তোমাদের। ভালো করে পাজেলটা মনোযোগ দিয়ে দেখো, এখানেও দেখতে পাচ্ছ যে এখানে মুভমেন্টের যে সিম্বলটা দেওয়া আছে হোয়াইটের মুভমেন্ট হবে। তো ভালো করে দেখে নাও, দুটো দানের মধ্যে চেকমেট তোমাদের করতে হবে হোয়াইটের, ঠিক আছে? চলো ভালো করে দেখো, ভালো করে ব্রেনকে টাইম দাও। দেখে নিয়েছো? এবার তোমরা বলো যে তোমাদের কি প্রথম দান দেওয়া উচিত, বলো। আশা করি বুঝে গেছো। এবার আমি তোমাদের নোটেশন লিখাচ্ছি আর দানটা বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট দান যেতে হবে, এই যে লুকটাকে দেখতে পাচ্ছ, এই লুকটা এখানে চলে আসবে। এই দানটা আমরা কি লিখবো, লিখে নাও, তোমাদের লিখিয়ে দিচ্ছি। 1 নম্বর দিয়ে লেখো আর, লুক তো আছে তাই জন্য আর হবে R-D7, আর লুকটা সরে যাওয়ার জন্য দেখো এখান থেকে ডিসকভার চেক এখানটা কিন্তু হয়ে গেছে, তাই তো? তাই জন্য এটা কী হবে, প্লাস সাইন দেওয়া হচ্ছে, ঠিক আছে? প্রথম দান বুঝতে কোনো অসুবিধা নেই। আমরা এটা কত নম্বর পাজল করছি, আমরা 4 নম্বর পাজল করছি। ব্ল্যাক আমাদের কি করছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। ব্ল্যাকের কিং যেহেতু এখানটা যেতে পারছে না, যেহেতু রুকটা আমাদের এখানে রয়েছে, আমাদের এখানটা মুভমেন্ট করছে। এই মুভমেন্টটা কি আমি এখানে লিখিয়ে দিচ্ছি। এটা 2 নম্বর ব্ল্যাকের হচ্ছে, বাট তোমরা 2 নম্বর লিখবে না, এটা 1 নম্বর মুভমেন্টের ভেতরেই আসবে হোয়াইটের। লিখিয়ে দিচ্ছি, লিখে নাও। যেহেতু কিং মুভমেন্ট হচ্ছে তাই প্রথমে আমাদের কি হবে, কে, আর যেই ঘরটা চলে গেল সেটা হচ্ছে G8। কিং তাহলে এখন কোন ঘরে রয়েছে দেখো, কিং কিন্তু আমাদের এখন এই ঘরটাতে রয়েছে, দেখো মার্কিং করে দিলাম, ঠিক আছে? চলো এবার আমাদের কি হবে, এবার আমাদের লাস্ট চেকমেট মুভমেন্টটা আসবে। সেই মুভমেন্টটা কি আছে, 2 নম্বর হবে হোয়াইটের জন্য। কি করতে হবে, আমাদের কিং এখন এই ঘরটাতে রয়েছে, রুক আমাদের এখন এই ঘরটাতে রয়েছে, তাহলে আমাদের কুইনের রাস্তাটা পুরো ফাঁকা, আমরা কুইন এই জায়গাটাতে নিয়ে চলে আসবো। তো সেটাকে আমরা কী দান দেবো একটু লিখে নাও, কিউ, যেহেতু কুইনের দান কিউ, এইটা ঘরটা
তোমরা জানো এই ঘরটা কী হচ্ছে, G7, G7 আমি লিখে দিচ্ছি স্ক্রিনে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যেহেতু চেকমেট হয়ে গেছে, আমাদের কী সাইন হয়, হ্যাশ সাইন হয়, QG7। আর এখানে সুন্দর একটা চেকমেট হয়ে যাচ্ছে। আর হোয়াইট জিতলে আমরা কী জানি, 1 - 0 আমাদের লিখতে হবে। ঠিক আছে, আশা করি এই পাজলটা তোমরা সলভ করে ফেলেছো। এরপর আমরা 5th পাজলে যাব, আর সেটাই লাস্ট পাজল হবে আজকের দিনের জন্য তোমাদের। ঠিক আছে, আশা করি তোমাদের এই ক্লাসটা প্রচণ্ড ইন্টারেস্টিং লাগছে। চেস পাজলের ক্লাস, আশা করছি তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা রয়েছো তারা খুব সুন্দরভাবে এক্স্যাক্টলি যেটা আমি শেখাচ্ছি সেটা ভালো মতো তোমরা বুঝে যাচ্ছ আর নোটেশনগুলো লিখে নিচ্ছ। চলো আমরা এর পরের পাজলে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের চেস একাডেমির নাম, বিআরএস চেস একাডেমির ফোন নম্বর 9836614608 মেনশন করে দেওয়া আছে। আর যেহেতু এটা ইন্ডিয়ান ফোন নাম্বার, তো তার আগে অবশ্যই যদি ইন্টারন্যাশনাল থেকে কেউ ফোন করতে চায় +91 লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, চলো আমরা এটা কত নম্বর পাজলে রয়েছি, আমরা 5 নম্বর পাজলে রয়েছি। আশা করি তোমরা এই নামের জন্য পাজলটা দেখতে পাচ্ছ না, আমি এক্ষুনি স্ক্রিনটা পরিষ্কার করে দিচ্ছি। মনোযোগ দিয়ে দেখো আর তোমাদের অ্যান্সার তোমরা লেখো, দেখে নাও। এটা কিন্তু সেই আমাদের কী আছে, আমাদের কিন্তু হোয়াইট অপশনটায় আমাদের রয়েছে। চলো ভালো করে পাজলটা দেখে নাও, আমি আমার স্ক্রিনটাও এখানে সরিয়ে দিচ্ছি। ভালো করে দেখে নাও যে কীভাবে তোমরা সলভ করবে। এটাও কিন্তু হোয়াইটের দান আছে, আর দুটো দানই চেকমেট হবে, চেকমেট ইন 2 মুভস। ভালো করে দেখে নাও আমাদের কোথায় ব্ল্যাকের কিং আছে, ভালো করে দেখে নাও, কোথায় হোয়াইটের কিং আছে ভালো করে দেখে নাও, আর মুভমেন্টটা কী হবে বুঝে নাও। আশা করি তোমরা ধরতে পেরে গেছো। ঠিক আছে, চলো এবার তোমরা দেখিয়ে দিই, আমরা লিখে নাও, তোমরা মুভমেন্টগুলো লিখে নাও। দুটো মুভে চেকমেট হবে, তোমাদের হোয়াইটের দানটাও লিখতে হবে, ব্ল্যাকের দানটাও লিখতে হবে, তারপর আবার হোয়াইটের দানটা লিখে চেকমেট করতে হবে, যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি। এটা ফিফথ আছে, 5th পাজল হচ্ছে আমাদের এটা। আমি নম্বরটা আরেকবার এখানে লিখে দিই, 5 নম্বর পাজল হচ্ছে। ঠিক আছে, চলো আমরা এবার সময় নষ্ট আর না করে আমরা এবার আমাদের যে দানটা আছে তোমাদের দেখিয়ে দেবো। তোমরা মিলিয়ে নাও যে তোমার যে লিখেছো নোটেশন কিন্তু মাস্ট, নোটেশন যেটা তোমরা লিখেছো সেটার সঙ্গে এটা মিলে গেল কি না। তো আমাদের প্রথম যে মুভমেন্টটা হবে আমাদের এই বিশপের মুভমেন্টটা হবে। ঠিক আছে, যা যা লিখেছো বিশপের মুভমেন্ট একদম ঠিক ভেবেছো। বিশপের মুভমেন্ট এখান থেকে আমাদের এই ঘরটায় আসবে, আর এখান থেকে আমাদের কি হবে, চেক পড়বে। এই নোটেশনটা আমি তোমাদের লিখিয়ে দেবো, তোমরা প্লিজ লিখে নাও। 1 নম্বর দিয়ে আমি এখানে তোমাদের নোটেশনটা লিখিয়ে দিচ্ছি। বি, এই ঘরটা কী আছে দেখো, পাশেই লেখা আছে BF5, আর চেক পড়লে কী হয় তোমরা জানো, প্লাস সাইন। ঠিক আছে, BF5 প্লাস। তো আমাদের যেহেতু চেক পড়লো, এবার সেকেন্ড দানটা কী হবে, সেকেন্ড দানটা তোমাদের আগে আমি লিখিয়ে দিই, তারপর আমি তোমাদের ওখানে দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড দানটা তোমরা লিখে নাও, আমাদের যেটা হবে G6, মানে এইখান থেকে এই ঘরটাকে এগিয়ে দিয়ে ব্লক করা, এই পয়েন্টটা দিয়ে তোমাদের মুভমেন্টটা ব্লক করে দেওয়া হলো যাতে চেকটা না হয়। বাট এই যে পয়েন্টটাকে নিচে নামিয়ে দেওয়া হলো, তার মানে আমাদের কি আর একটা মাত্র এরপর আমাদের ডিফেন্ডার রইল। আমাদের এই ঘরটা তো পুরো ব্লক করে রাখা হয়েছে এই রুকটাকে দিয়ে, দেখতে পাচ্ছ, এই রুকটাকে দিয়ে দেখতে পাচ্ছ আশা করি। তাই যখনই পয়েন্টটাকে নিচে নামিয়ে দেওয়া, দেখো স্ক্রিনটা পরিষ্কার করে দিচ্ছি, এটাকে যখনই নিচে নামিয়ে দেওয়া হলো, এটা এখানে যখন চলে এসছে, তখন আমাদের মাত্র 1 ডিফেন্ডার রয়েছে এটা। আমাদের লাস্টের দানটা কী হবে, আমাদের এই যে রুকটা আছে এই রুকটা আমাদের এটাকে ক্যাপচার করে নেবে আর সুন্দরভাবে চেকমেট হয়ে যাবে। আমরা 2 নম্বর দানটা লিখিয়ে দেবো, 2 নম্বর লিখে নাও। এটা হবে যেহেতু রুকের হবে, আর এই ওয়ার্ডটা দেখো এটাকে আছে F7, তাই তো। আর চেকমেট হলে কী হয়, আমাদের হ্যাশ সাইন হয়। আর হোয়াইট জিতলে আমাদের কী করতে হবে, 1 - 0। তো যারা যারা নোটেশনগুলো সঠিক লিখেছো, সঠিকভাবে ধরতে পেরেছো, আমাদের চেকমেট হয়ে যাচ্ছে। তো এখানটা আমরা একটু করে দিচ্ছি, কারণ আমাদের এদিকেও কোনো যাওয়ার পুরো ব্লক করে রাখা হয়েছে, এই রুমটা ব্লক হয়ে গেল। আর এটা তো অলরেডি
এটা এখানে চলে এসে আমাদের তো ব্লক করেই দিয়েছে এই জায়গাটা, তাই না? আর বিশপটা আমাদের এখন এই জায়গাটায় রয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো কি সুন্দর করে আমাদের চেকমেট করা হচ্ছে, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো সেই কারণে নোটেশনগুলোও কিন্তু আমি লিখিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা নোটেশন কিন্তু মাস্ট খুব ভালো করে শিখবে, ভালো করে জানবে, যাতে তোমরা আরও ভালো চেস প্লেয়ার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। তাহলে আশা করি তোমাদের এই ক্লাসটা খুবই ভালো লেগেছে। আর 5টা পাজেল তোমাদের করানো হলো, এটা 5 নম্বর পাজেল, আমি এখানে নম্বর দিয়ে দিচ্ছি। 5th পাজেল তোমাদের করানো হলো। আশা করব তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে, আর তোমরা আরও ভালো করে প্র্যাকটিস করবে, আর আরও ভালো করে নিজেদের যে চেসের চিন্তাভাবনাগুলো সেগুলো আরও অ্যাপ্লাই করবে অফলাইন বোর্ড কি অনলাইন বোর্ডের মাধ্যমে। ঠিক আছে, চলো কুণাল স্যার তরফ থেকে তোমাদের থ্যাংক ইউ খুব সুন্দর করে পাজলগুলো সলভ করার জন্য। ঠিক আছে, চলো বাই।